বাংলাদেশ ও শ্রীলঙ্কার মাধ্যমে যে ওডিআই সিরিজ হতে চলেছে, সম্ভবত জুলাই মাসের 2 তারিখ থেকে সিরিজটি হতে চলেছে শ্রীলঙ্কার মাটিতে। এবং সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি বাংলাদেশের 16 সদস্যের স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা করেছে। 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেখে নেওয়া যাক এই 16 সদস্যের মধ্যে কোন কোন প্লেয়াররা আছে এবং কোন কোন প্লেয়াররা জায়গা পায়নি। চলুন দেখে নেওয়া যাক। 1 নম্বরে আছে মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন। 2 নম্বরে তানজিদ তামিম। 3 নম্বরে পারভেজ হোসেন ইমন। 4 নম্বরে নাজমুল হোসেন শান্ত। 5 নম্বরে নাঈম শেখ। 6 নম্বরে তাওহিদ হৃদয়। 7 নম্বরে রিটন কুমার দাস। 8 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি। 9 নম্বরে জাকির আলী অনেক। 10 নম্বরে রিশাদ হোসেন। 11 নম্বরে তানভীর ইসলাম। 12 নম্বরে তাসকিন আহমেদ। 13 নম্বরে মুস্তাফিজুর রহমান এবং 14 নম্বরে তানজিদ হাসান সাকিব। 15 নম্বরে নাহিদ রানা এবং লাস্ট 16 নম্বরে হাসান মাহমুদ। এই হলো বাংলাদেশ 16 সদস্যর স্কোয়াড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই 16 জনের নাম প্রকাশ করেছে ইতিমধ্যে। এই টিমের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজের নতুন অধ্যায়, ক্যাপ্টেন হিসেবে নতুন অধ্যায় শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ থেকে। ওডিআইয়ের ক্যাপ্টেন, বাংলাদেশের ওডিআই ক্রিকেটের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ কতটা ভালো করতে পারে, কতটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে দেখা যাক। মেহেদী হাসান মিরাজ এক দুর্দান্ত প্লেয়ার, দুর্দান্ত এক অলরাউন্ডার, খুবই সুন্দর ক্রিকেট খেলে। দেখা যাক বাংলাদেশকে কত দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। এই স্কোয়াডের মধ্যে সবথেকে বেশি চমক ছিল নাঈম শেখ। দীর্ঘ 2 বছর পরে স্কোয়াডে জায়গা পেয়েছে নাঈম শেখ। এবং যে দুটি অভিজ্ঞ প্লেয়ার অবসর নেওয়ার পরে দুটি প্লেয়ার জায়গা পেয়েছে, একটি হচ্ছে নাঈম শেখ আর একটি হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি। মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের বদলে এই দুটি প্লেয়ার সুযোগ পেয়েছে। এবং যারা বাদ পড়েছে, আমার সবথেকে দুঃখ হচ্ছে বা খারাপ লাগছে নুরুল হাসান সুহান। খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ ফর্মে আছে এবং খুবই দুর্দান্ত পারফরমেন্স করছে। সেই ক্রিকেটারকে বাদ দিল, যারা পারফরমেন্স করছে তাদেরকে বাদ দিল। কেন বাদ দিল ম্যানেজমেন্ট, বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট, আমি তো বুঝতে পারছি কী জন্য বাদ দিল, আমি ঠিক বুঝতে পারছি না। তবে কিছু ভালো খারাপ কিছু একটা বুঝেছে, ওই জন্য হয়তো বাদ দিয়েছে। তবে যে 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এতে তবে খুবই খারাপ নয়। খুবই দুর্দান্ত প্লেয়াররা আছে এবং খুবই অসাধারণ প্লেয়ার আছে এই 16 সদস্যের মধ্যে। যে 16 সদস্য স্কোয়াড ঘোষণা করেছে এই 16 জনের মধ্যে, এই 16 জনের মধ্যে কিন্তু খুবই দুর্দান্ত এবং অসাধারণ প্লেয়াররা আছে। দেখা যাক শ্রীলঙ্কার মাটিতে হারাতে পারে কি না বাংলাদেশ ক্রিকেট টিম। আশা করব বাংলাদেশ এই স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কাকে সিরিজ হারাবে। আমি আশা করছি বাংলাদেশ ক্রিকেট টিম সিরিজ জিতে আবার বাংলাদেশে ফিরবে। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ যে স্কোয়াড ঘোষণা করেছে এই স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কাকে হারাতে পারবে নাকি পারবে না? কে জিতবে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।